নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়ার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার, সন্ধ্যা এখন 4:30 বাজে। এই যে পুনম এখন চুল বাঁধছে। ও তো এসে গেছিলো অনেক আগে, এসে দেখছিলাম গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে। বেচারিটা প্রায় অনেকক্ষণ এসেছিল, আমরাই আসতে দেরি হয়ে গেছিলো। ওই যে সূর্য মন্দির, রাম মন্দির এগুলোকে দেখতে দেখতেই প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো ওখান থেকে বাড়তে। এসে দেখি বেচারি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। তারপরে আসতে মাত্র আমাকে রেডি করতে বসে গেছে। আমার তো আগে থেকে কিছু রেডিই ছিল না, না আইব্রো করেছি না ভ্যাক্স করেছি, কিছুই ছিল না। তাই শুধু দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চলেও গেছিলাম। আসার পর ওকে ডেকেছিলাম সন্ধ্যাবেলা, তো ও এসেছে, এসে বলল চুলটা বেঁধে দিই। বাকি সব হয়ে গেছে। চুলটা একটু বড় তো, সবসময় ছাড়িয়ে রাখতে না ভালো লাগে না। ছেড়ে রাখলে ওই জড়িয়েও যায়, আর গাড়ির হাওয়াতে আরও বেশি জড়িয়ে যায় চুল, আর তখন ছাড়াতে বেশ মুশকিল হয়। ওই জন্য ওকে বললাম আমাকে একটা ছোট্ট করে হেয়ার স্টাইল করে দাও, যেটা তাড়াতাড়ি হয়েও যায় আর আমি তাড়াতাড়ি টাইমের মধ্যে রেডিও হয়ে যাই। হাজব্যান্ড অথবা চিৎকার করতে থাকবে যে তুমিই লেট করো, এত দেরি করো তুমি, তোমার জন্যই আমরা লেট হয়ে যাব। তো ওই তাড়াতাড়ি করে ও আমাকে খুব সুন্দর একটা হেয়ার স্টাইল করে দিচ্ছে, যেটা তাড়াতাড়ি হয়েও যাবে। আর আমি এখানে তো ঘুমিয়েই পড়ছিলাম, এত ভালো লাগছিল যে ও মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। মানে মাথা প্রথমে যখন চুলটা বাঁধছিল তখন তো আমি ঘুমিয়েই পড়েছিলাম, আর এখন দেখছেন চোখটা লাল হয়ে গেছে। আর আমার অ্যালার্জির প্রবলেম তো, তারপরে অ্যালার্জির ওষুধ খেলে প্রচণ্ড ঘুম পায়। তো যাই হোক, ও তো চলে গেছিলো প্রায় 7টার পরে, আর আমরা তার মধ্যে রেডি হয়ে সাড়ে আটটার মধ্যে বার হয়ে গেছি। নীলদা বলেই দিয়েছিল 7:30টার মধ্যে চলে আসতে, কিন্তু কিছু করার নেই, এসে রেডি হতেই তো অনেকটা টাইম লেগে যায়, আর অত দূর থেকে আসতে টাইম লেগেছে। আর আমরা লাস্টে না একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, কেন কি সাথে যাবে গিফট, যাওয়ার সময় তো গিফট নিয়ে যায়নি, সেই বড় গাড়িটা, এই গাড়িটা হাতে করে বাইকে করে বসাও খুব অসুবিধা, ওই জন্য আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। তো গাড়ি বুক করে নিয়ে যেতেও আমাদের সুবিধা, আমরাও যেতে বেশ কষ্টও নেই, আরামসে বসে 4 জনে মিলে চলে যাচ্ছি। বেটু বসেছে ওর পাপার সাথে সামনে, আর আমি আর বাবাই পিছনে গাড়িটাকে নিয়ে বসেছি। উনি খুব সুন্দর গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে। আর আমরা তো এখন যাব বাইডিতে, তো বাইডিটা একটু দূর আছে আমাদের বাড়ি থেকে, তো বেশ খানিকটা লাগে, মানে ওই আধা ঘন্টা মতন লাগে গাড়িতে যেতে। আর বাইকে না আমাদের 4 জনের তো হয়ে যায়, কিন্তু ওই মানে যে গিফটটা নিয়েছি ওটা ধরে বসতে খুব অসুবিধা, তার উপরে আমি পরেছি শাড়ি পরলে তারপরে তো আর কিছু নিতেই পারবো না বাইকে করে বসে যেতে। যাই হোক, আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি এখানে। এসেই বেটুর পা ব্যথা করছে, ওর তো হাজার নটাঙ্কি চলতে থাকে, বলছে হাঁটবে না, কোলে উঠবে। এখন হালকা ঠান্ডা, বেশি ঠান্ডা নেই, তাও বাচ্চাদের একটুখানি করে জ্যাকেট পরিয়ে নিয়ে এসেছি। অনেক দিন পরে এই ভিডিওগুলোকে স্ক্রোল করতে করতে পেলাম, তাই এখন ভাবলাম ভিডিওগুলো ছাড়ি। ভিতরে অনেক নতুন নতুন ভিডিও উপরে হয়ে যায়, আর যে পুরানো ভিডিওগুলো ওগুলো নিচে পড়ে যায়। আর এখন তো অতটা টাইম পেয়ে উঠতে পারি না যে রেগুলার ভিডিও ছাড়বো। আগে তাও রেগুলার একদিন ছাড়া বা 2 দিন ছাড়া ভিডিও ছাড়তাম, এখন সেটা পারি না। যাই হোক, আমরা সামনে চলে এসেছি, অনেক লোকজন চলে এসছে। নীলদা বলবে তোমাদের বলেছি 7:30টায় আসতে, আর তোমরা এসছো প্রায় 8:30 পৌনে 9টা মতন তো বাজেই। খুব সুন্দর সাজিয়েছে মাঠটা, বিশাল বড় মাঠ, আর লোকজনও তো অনেক বলেছে না ওরা। একটাই নাতি, আর কাকু কাকিমাও খুব খুশি, এই নাতি প্রথম বংশের নাতি তো, তাই জন্য সামনেটা খুব সুন্দর সাজিয়েছে। দেখুন, দাঁড়ান, এই যে পান, প্রথমেই তো পান, তারপরে এই যে ডুগ্গুকে নিয়ে এখন সবাই ব্যস্ত। ডুগ্গু আজকে সেলিব্রিটি হয়ে গেছে, ডুগ্গুর সাথে সবাই ফটো তোলার জন্য একদম ব্যস্ত। আমিও চলে এসেছি ডুগ্গুর সাথে ফটো তুলতে। এত ভালো বাচ্চাটা, একটু কান্নাকাটি কিচ্ছু নেই, কি সুন্দর সবার কোলে যাচ্ছে, ফটো নিচ্ছে, তারপরে একদম মানে চুপচাপ। অনেক বাচ্চারা হয় না যে খুব কান্নাকাটি করে। এই যে আমরা গিফটটা নিয়ে এসেছি, ডুগ্গুর হাতে দিয়েছি, ডুগ্গুর খুব পছন্দ হয়েছে, লাল কাগজ দেখেছে তো হাতটা বাড়িয়েও দিয়েছে ডুগ্গু। আর আমি এই পরেছি শাড়ি, চুলটা খুব সুন্দর বেঁধেছে, দিয়াতে চুল বাঁধা দেখে ও খুব খুশি হয়েছে যে বৌদি তুমি কাছাকাছি থাকলে তাহলে আমিও চুলটা বেঁধে নিতাম।
যাই হোক, আমাদের এই বাঁদর পেয়েছে একটা ল্যাচ। ওকে তো এই ল্যাচ আর এইসব পেলেও খুব খুশি। একটু শান্ত থাকলেই হবে, না তো প্রায় সময় মাথাটা একটু খারাপ হয়ে গেলে তখন গন্ডগোল শুরু হয়ে যায়। ডুগুর হাই ওঠা শুরু হয়ে গেছে। দুপুরবেলা একটুখানি ভালো মতন রেস্ট পেয়েছে বলে ছেলেটা কান্নাকাটি নেই, বেশ সুন্দর রয়েছে। চলুন আমিও একটু ওদের সাথে ফটো তুলে নিই, তারপরে আবার খাওয়া দাওয়া কী করেছে সেগুলো দেখা যাক। চলুন, প্রথমে এসেছি আমরা স্টার্টারে এখানে হচ্ছে কি ফিশ ফিঙ্গার আর চিকেন বল এইগুলো বানিয়েছে, আর পুরো গরম গরম সাইডে ভাজা হচ্ছে আর ওরা সার্ভ করছে। এত গরম, মুখে দিতেই মুখটা গেছিলো পুড়ে, এত সুন্দর। আর আমি ফিশ ফিঙ্গার খেতে এত ভালোবাসি, আমার চিকেন বলটা অতটা ভালো লাগেনি, কিন্তু ফিশ ফিঙ্গার আমি 1-2বার নিয়ে খেতে শুরু করেছিলাম। এই হচ্ছে প্রথম নিলাম, তারপরে আবার ফিশ ফিঙ্গার মানে চিকেন বলটাকে সরিয়ে ফিশ ফিঙ্গার নিয়েছিলাম। এত ভালো লাগছিলো গ্রিন চাটনিটা দিয়ে। আমি ফিশ ফিঙ্গার খেতে খুব ভালোবাসি, কলকাতায় গেলে ওই ফিশ ফিঙ্গার খুঁজতেই বেরিয়ে যায় পাশে দোকানে। আর এবারে যে গেছিলাম ফিশ ফিঙ্গার খেতে পারিনি বলে খুব মনে কষ্ট হয়েছিল, তো আজকের এখানে এসে পূরণ হলো। এখানে সচরাচর পাওয়া যায় না ফিশ ফিঙ্গার, তাই জন্য কোথাও পার্টি বা পার্টিতেও হতে দেখবেন না, এটা যেহেতু বাঙালি পার্টি ওই জন্য ফিশ ফিঙ্গার। পাশে ছিল স্যুপ, আর তার ভেজিটেবল স্যুপ ছিল, তারপরে ছিল কনচাট, তারপরে এখানে একটা ডালের কি বলে ওটা আমি ঠিক মনে নেই নামটা, আর এখানে রয়েছে ফুচকা। মুখে থেকে তো জল অটোমেটিকই এসে যায় ফুচকা দেখলে, আর এত সুন্দর টেস্টি বানিয়েছে, যেমন ফুচকা বানিয়েছে তেমন পাপড়ি। ফুচকাটা তো খুব সুন্দর ছিল খেতে। এবার নিয়েছি পাপড়ি। ফুচকার ঝোলটা যেমন টেস্ট, তেমন যে আলু মাখাটা ওটাও খুব সুন্দর টেস্ট ছিল। মুখে থেকে জল এসে যাচ্ছে বলতে বলতে, দাঁড়ান পাপড়িটা খেয়ে দেখি কেমন বানিয়েছি। বাবাই পাপড়ি খেতে ভালোবাসে, বলছে তুমি খেয়ে নাও তারপরে আমি খাবো। ও একটু ঘুরে ফিরে খেতে ভালোবাসে, তো ওই যেগুলো একটু ভালোবাসে সেগুলো ও নিজে নিজে গিয়ে খেয়ে নিচ্ছে। আর বেটুটাকে খাওয়ানোই মুশকিল হয়ে যায়, ও থাকে ওর পাপার সাথে, ওই টুকটাক ও বেশি খেলতেই ব্যস্ত। নীলদার ওই বোনের মেয়ে আছে, ওর সাথে খুব ওর বন্ধুত্ব হয়েছে, এত বন্ধুত্ব হয়েছে যে ওর সাথে সারাক্ষণ দৌড়াচ্ছে খাওয়া দাওয়া সব বন্ধ করে। এখন দাঁড়ান, ওই যে ওর পাপার ওইখানে বসে রয়েছে, আমি তো এখানে প্লেট ভরে নিয়ে চলে এসেছি রাতের ডিনার। এখন প্রায় 11:30 মতন বাজে, প্রায় সবারই খাওয়া হয়ে গেছে, আর আশেপাশে দেখছেন পুরো ফাঁকা হয়ে গেছে। আমরা তো স্টার্টার খেতেই ব্যস্ত ছিলাম, খেয়ে একটুখানি ঘোরাফেরা করলাম, তারপরে তো ডিনারটা নিয়ে বসেছি। আর এখন বসেছি, দাদারাও বসেছে, আমরাও বসলাম। এখন বাড়ির লোকেরাই বাকি আছে খাওয়ার মধ্যে। আর প্লেটে নিয়েছি, বেটু তো খাবে বলে আমিও নিয়ে এসেছি, এদিকে দেখছি ওর পাপাও নিয়ে এসছে। দুখানা লুচি নিয়েছি, এদিকে রাইস, তারপর একটা চিলি চিকেন মতন করেছে, চিকেন কষা আর ফিশ ভাজা, ওদিকে চানা ডাল, আর ওটা ভেজিটেবিল চপ, পাঁপড় আর চাটনি আছে। আর মিষ্টিতে রয়েছে জিলাপি, গোলাপ জামুন আর গুড়ের রসগোল্লা। এই হচ্ছে কি ডিনার। প্লেটে এতগুলো মিষ্টি দেখছেন আমার আর বাবাইয়ের দুজনারই। খাওয়ার পরে বেশি মিষ্টি খাওয়া যায় না, তাই বাবাই আর আমার দুজনের একসাথেই নিয়ে এসেছি। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এসছি পানের স্টলে। খাওয়ার পরে দেখবেন একটু মিষ্টি পান খেলে বেশ ভালো লাগে মুখটা। আর এখানে দেখুন খাওয়ার পরে এক এক করে সব মানে বাড়তেই চলেছে পানের দোকানের লাইন। পানের দোকান বলে ফেলছি, স্টলে লাইন পড়ে গেছে। ওনার যা যা পান বেঁচেছিল সেগুলো সবাই আমরা মিলে খেয়ে নিয়েছি। এত ভালো লাগছিল, আমি তো দুখানা পান খেয়েছি, মিষ্টি পান, এত ভালো লাগছিল। চলুন, আমাদের গাড়িও চলে এসছে, দাদারাও বেরিয়ে যাবে, ওনারাও বাড়ির দিকে রওনা দেবে। তো ওনাদের বাড়িটা তো কাছাকাছি, তো আমাদের যেতে হবে অনেকটা দূর। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই